কি করে থামাই, কি করে থামাই, কি করে এই গঞ্জা গোল করিস না। আমার হাত পা সব এক জায়গায়, আমি কি করে গোল করব? আওয়াজটা কোত্থেকে আসছে? তুমি শুধু পড়ো। হ্যাঁ, গাড়িতে পারো নাই মোর অন্তর্ধন, ছাদ থেকে না? যেখানে বিরাজ করিছে ভোলা মহেশ্বর। কিন্তু থামছেই না। হ্যাঁ, ওই তো আলো দেখতে পাচ্ছি। আমার কাছেতে নাই আর কোন ঈশ্বর। তবে রে, ওরে ওরে বাবরে, একা একাই অন্ধকারে ছাদে যেতে হবে না, আমাকেই থামাতে হবে। যেতেই হবে। রাম 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 রাম। মানুষের সব কিছুতে যদি ভূত এগিয়ে যায়, তো ভূতের কোনো মর্যাদা থাকে? দেখো দেখো দেখো, কাণ্ড দেখো, কাণ্ড দেখো, এ তো ছাদের দিকে চলেছে শোকরা। দেখাচ্ছি তোমাকে, আমি দেখাচ্ছি। নবাবপুত্র না? ছেলের বুদ্ধি দেখ, শীতকালে লোকে কি করে টুপি মাথায় দেয়, বালতি মাথায় চাপিয়ে বসান। শঙ্করের আবার কি হলো? চল 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 চল, দেখি দেখি। আহা, সিদ্ধিদাতা ভয় পেয়েছে মনে হচ্ছে, ভয় পেয়েছে, ভয় কি কি আছে, কি কি আছে, কি কি আছে দেখি। বল না, খুলে দে না। বলো বলো দেখি কি। ও ভাই, ও তাড়াতাড়ি। কি আছে নবাবপুত্র? নিজের মাথায় তুমি বালতি চাপা দিয়েছিলে কেন? অদ্ভুত তো, নিজের মাথায় নিজেই বালতি চাপা দেবো? তাহলে কে চাপালো ছোটদা? ভূতে? চুপ! যত সব বাজে বাজে লোকের নাম নিশ্চয়, চুপ করে থাক। আরে কি হলো? এত শোরগোল কিসে? দাদু, আমার সাথে কে তামাশা করছে? কে চাপাল আমার মাথায় বালতিটা? আমি তো গট গট করে হেঁটে যাচ্ছিলাম, তুই যাবিছিস? তুই আরে যাবিছিস? বাবা, সেটাই তো জানতে চাইছি, সিদ্ধিদাতায় কে তোর মাথায় বালতি চাপিয়েছে? আমি বুঝতে পেরেছি কে চাপিয়েছে। বাবুসোনা, সদু। হ্যাঁ, আমি বলছি সদু চাপিয়েছে। সদু ছাড়া এই কাজ কেউ করতে পারেনি। আরে না না ছোট ঘুড়ি, সদু কি করে এই কাজ করবে? সদু তো আমাদের সাথে। এই ধরা, এই কি বলছিস তুই? শুধু তোর সাথে কি করছিল? হ্যাঁ, তোরা কে গেছিলি, কি করছিলি? আমি, পদ্মাদা, ফুলি, লক্ষ্মী দিদি আর গনসা, আমরা সবাই মিলে পদ্মাদার ঘরে বসে গল্প করছিলাম। বদ্দার ঘর না কচু, মিথ্যে কথা বলছে। ছদে আমি আলো দেখেছি। ও বাবা, কি ভালো কথা, সবাই মিলে গপ্প করছিল। এই হতচ্ছাড়ি, বলি গপ্প করলেই হলো? হ্যাঁ, বলি এত গপ্প করার কি আছে? হ্যাঁ, কি এত গপ্প করছিলি সবাই মিলে? বল, হ্যাঁ, কি গপ্প করছিস? সবাই যাত্রা দেখতে যাচ্ছে, তাই আমাদের মন খারাপ হয়েছে। সেই জন্য পদ্মাদা আমাদের যাত্রার গল্প বলছিলেন। মেয়েরা বলেছে শুধু। আমি সব বুঝেছি। কাকে বলছেন বাবা? আমি সব বুঝেছি। শুধু শুধু শোন, এত রাত্রে আর এখানে গোল করতে হবে না। যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। না না বাবা, আমি বলছিলাম যে মানে এই শঙ্করের মাথায় কে বালতিটা চাপিয়ে দিল, এটার তো একটা রহস্যের সমাধান করা উচিত সিদ্ধিদাতা। আহা, বলছি তো আমি অপরাধী ধরে ফেলেছি।
কে এই গণেশ তুই চুপ চুপ চুপ, বলছি তো আমি অপরাধী ধরে ফেলেছি, আমি পরে আলাদা করে কথা বলে নেব তার সঙ্গে। এখন যাও, যে যার ঘরে যাও, যাও 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 চল যাও। বাবু সোনা কথা আছে। আচ্ছা বিপদে যখন পড়লি কই মা বাঁচাও বাঁচাও বলে মাকে তো আগে ডাকলি নে, সেখানেও কিনা আগে সদুকে ডাকলি? না, আগে তো আমি বাবা গো মা গো বাঁচাও বাঁচাও বলেছি, তারপর তো সদুর নাম নিয়েছি। বাবা বাবা তাহলে তো ঠিকই আছে শঙ্কর, তোর মায়ের বুকটা একেবারে জুড়িয়ে গেছে। তুমি এসছো? সদু চল, তোর সাথে আমার কথা আছে। হাতে ফুরিয়ে দিই, আমরা ছোটদাকে কেন ধরে নিলাম না? তাহলে তো ঝামেলা হতো না। শুধু বলেছিল লেখাপড়ায় ফাঁকি মারে সে। ছোটদা তো ফাঁকিবাদ না। আরে কি হলো? এই এই কি গুজগুজ করছিস? বললাম না ঘরে যেতে, যা ঘরে যাও, ঘরে যাও সবাই। এই যে ঠাকুরদা, আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি মারছেন? ঘুমের ওষুধ চুরি করলে অথচ ওষুধ না খেয়ে রাত জেগে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি আমাদের শান্তিতে থাকতে দেবেন না? তুমি একটু গোবর গণেশ, আমি? তুমি একটু গোবর গণেশ, আর তোমার নাতি শঙ্কর সে আরো বড় গোবর গণেশ। বাবা শুধু না থাকলো যে ওর যে কি হতো না। চুপ। ঠাকুরদা, আমার বকুনির ভয়ে পালিয়েছে। শঙ্করকে গোবর গণেশ বললো। তুমি একটু গোবর গণেশ, আমি? তুমি একটু গোবর গণেশ। সঙ্গে আমাকেও বললো কেন? আয় আয় বলছি। কি হলো কি না পুত্র, তুমি আমাকে এখানে আনলে কেন? শোনো আমার খুব ঘুম পেয়েছে, আমাকে যেতে দাও। এই কোথায় যাবি তুই? আর তুই কি অন্য কোথাও ঘুমোস নাকি? চুপ করে দাঁড়া এখানে। শোন, যা বলছি কান খুলে শুনবি। এই পাথরটা আমাকে এক জ্যোতিষী দিয়েছে। এই পাথরকে ছুঁয়ে মিথ্যে কথা বলা যায় না, আর যদি কেউ বলে তার জিভ সাথে সাথে খসে মাটিতে পড়ে যায়। আমি পদ্মাদা, ফুলি, লক্ষ্মী দিদি আর গনসা আমরা সবাই মিলে পদ্মাদার ঘরে বসে গল্প করছিলাম। তুই সবাইকে মিথ্যে কথা বলেছিস, তুই বড়দাদার ঘরে ছিলি না। সত্যি করে বল, তুই কোথায় ছিলি? আমি ছাদে আলো দেখেছিলাম, আর আওয়াজটা ওই ছাদের দিক দিয়ে আসছিল। তুই ছাদে ছিলি কিনা বল। আর কি করছিলিস তুই? সত্যি করে বল, নাহলে কিন্তু জিভ খসে মাটিতে পড়ে যাবে। আগে যাচাই করতে হবে পাথরের এই গুণ আছে কিনা। সত্যি জীবটা খসে পড়ে কিনা দেখি তো। যদি এই গুণ থাকে তাহলে এই বেলা নবাবপুত্রকে স্বীকার করতে হবে কাল ও যাত্রা দেখতে গিয়েছিল। এই চুপ করে আছিস কেন? আচ্ছা মিথ্যে কথা বললে কি সঙ্গে সঙ্গে জীব খসে পড়ে যাবে? হ্যাঁ, দেখবি জিভ খসে সোজা মাটিতে। এই এত কথা তোর কাজ কি বলতো? যদি আচার টাচার খেতে চাস তাহলে সত্যি সত্যি বল, নাহলে কিন্তু লোকজন তোকে বলবে জিভ খসা শুধু। নে এবার বল। আমি বলবো, তার আগে তুমি বলো কাল সন্ধ্যেবেলা তুমি কোথায় ছিলে? আমি তো সন্ধ্যেবেলা তারিণী মাস্টারের বাড়িতে ছিলাম।
কই, জিভ তো খসে পড়লো নে। নবাব পুত্র তো ডাহা মিথ্যা কথা বলেছে, তার মানে এই পাথরের কোনো গুণ নেই। থাকলে মিথ্যে বলতেই ভয় পেত নবাব পুত্তুর। বুদ্ধদাদুর কথা মতো আমাকে তো সবটা গোপন রাখতেই হবে, তাই না হয় মিথ্যে কথা বললাম আমি, না হলে তো সংসারের অমঙ্গল হবে। এই তুই আবার চুপ করে গেলি? তুই সত্যি কথা বলবি কি বলবি না? হ্যাঁ, আমরা ছাদে ছিলাম। কি করছিলিস ছাদে? হাওয়া খাচ্ছিলাম। হাওয়া? এগুলো পাগল না অন্য কিছু? এই শীতে কেউ হাওয়া খায়? তুই হাওয়া খাচ্ছিলি এই শীতে? এই শুধু তুই একা হাতে কত কি করবি রে? আমাদের দে, আমরা বেড়ে দিচ্ছি। মাছটা আমাকে দে। ফুলি, তুই তরকারিটা বেড়ে দে। এই তো। লক্ষ্মী দিদি, এইসব না আমার জ্যাঠা শ্বশুরকে দেখাতে হয়। হ্যাঁ, তবে বুঝবে এই লক্ষ্মী রানীর কত এলে। বারবার সময় নষ্ট করতে হবে না। শুধু শুধু তাড়াতাড়ি টিফিনটা দাও, তাড়াতাড়ি দাও। বদ্দাদা, হ্যাঁ। আপনি নায়িকা বায়না করার পর কখন ফিরবেন? আর নায়িকার বাড়ি কোথায়? আরে সে তো বর্ধমানে থাকে, যেতে আসতেই সন্ধে হয়ে যাবে। তুমি আমার পথের খাবারটা দাও, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ফুলি, বদ্দাদা, আপনি কিন্তু সব মনে করে বলবেন, কেমন? হ্যাঁ বলবো তো সবই, কিন্তু কি হবে জানি না। কেন? বিনে পয়সা তো আমরা তাকে চাইছি না। না না, তা নয় ফুলি, সে হলো আলতাবালা। মস্ত দল ছাড়া তাকে রাজি করানো কঠিন। 5 জন মিলে গিয়ে তবে তাকে রাজি করায়, বুঝলে? সে যে সে দলে কাজ করতে চায় না। আর কি উপায় বলো? তোমাদের তো আমি নিয়ে যেতে পারবো না, সব কিছুই গোপনে করতে হচ্ছে। দেখি আমি একাই যাই, কি করতে পারি দেখি। এমনিতেও ওই আলতাবালার সাথে আমার যোগাযোগ তো খুব ভালো, আশা করি মানা করবে না, রাজি হয়ে যাবে। আর ওই যে পাকামে, এই পাকামে, বদ্দাদা, পাকামে, সদয়দি, অসদয়দি, স্কুলে টিফিন দাও। আমাকেও দে। কি দিয়েছিস রে? আবার ঘ্যাট চচ্চড়ি পুড়ে দিসনি তো? না না, আনাজের খোসা দিয়েছে। যা এবার। মুখার্জি বাবু, মুখার্জি বাবু। মোড়ল জেঠু, হ্যাঁ। আসুন আসুন, আমি দাদুকে এক্ষুনি ডেকে দিচ্ছি। দাদু, দাদু, একবার এখানে আসুন। এই যে নবাব পুতুর, মোড়ল জেঠুকে বসার জায়গা দাও। মোড়ল জেঠু, আসুন আসুন, বসুন। শুধু মা, একটু চা জল খাও তো, মেজাজটা একেবারে বিগড়ে গেছে। হ্যাঁ দিচ্ছি। ফুলি, চায়ের জন্য জল বসা। লক্ষ্মী দিদি,
তুমি জল আর বাতাস আনো। তা মোড়ল জেঠু, কি হয়েছে? কি আর হবে, খেজুর ডিহে এমন সব চমক দিচ্ছে যে বেড়া চাপার মুখ একেবারে ফিকে হয়ে যাচ্ছে। কেন, ওদের গ্রামে কি ভোজবাজি হচ্ছে নাকি? আরে না না, গ্রামের লজ্জার কথা নিজের মুখে আর কি বলবো। ওই যাত্রা সম্রাজ্ঞী আলতাবালা সে এসে উঠেছে ওই খেজুর ডিহির মোড়লের বাড়ি। কেন, খেজুরটির মোড়লে কি আত্মীয় হয় নাকি আলতাবালা? আরে না না, আমি জানি এসব যাত্রা সম্রাট সম্মানিতদের সাথে আমার ওঠা বসা। এই যে আলতাবালা যেখানেই পালা করতে যায় সেখানে ও দলের সাথে থাকে না কষ্ট করে, আশেপাশে কোনো এক গায়ের কোনো এক বাড়িতে গিয়ে ওঠে। যাদের বাড়িতে গিয়ে ওঠে তারাও ধন্য, আবার নায়িকারও বাড়তি তো আছে। আচ্ছা, এই ব্যাপার। একখান উপায় তো বের করতেই হচ্ছে। এই যে না পুতুল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো, স্কুলে যাও। এই চল। মোড়ল জেঠু, এই নিন। লক্ষ্মী দিদি, ফুলি। বদ্দাদা, আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। সবাই যখন খেয়ে দুপুর বেলায় ঘুমোবে, সেই সময় আমরা খেজুর দিয়ে গিয়ে নায়িকা বায়না করব। কিন্তু গণেশকে না নিয়ে গেলে ও দুঃখ পাবে। গণেশটা তো ছোট, তাই ওর আগে ছুটি হয়ে যাবে। নবপুত্রের ছুটি হওয়ার আগে গণেশকে নিয়ে গিয়ে আমাদের কাজখানে সেরে ফেলতে হবে। হ্যাঁ রে সদু, তুই তো নবাবপুত্রকে এখনো বললি না? না রে ভুলি, নবপুত্রকে বলা যাবে নি, নইলেও পড়াশোনা করবে নি। তুই তো দেখেছিস ও মাস্টারমশাইয়ের নাম নিয়ে শুধু যাত্রা দেখতে চলে গিয়েছিল। এখন যদি ও জানতে পারি যে আমরা যাত্রা করব, তাহলে আর রক্ষে নেই রে। ওকে ছাড়াই সব কাজ আমাদের সেরে ফেলতে হবে। বদ্দাদা, তাহলে আমরা সবাই আলতাবালার কাছে যাব, কেমন? হ্যাঁ। আচ্ছা সদয়নি, ওই খেজুরটির মোড়ল আমাদের দেখতে পেলে আমাদের ঢুকতে দেবে? আরে চল না, দেখ না কি হয়। নায়িকার সাথে আমার পরিচয় আছে তো। চল চল তাড়াতাড়ি চল, পা চালিয়ে চল। আপনারা কেউ ঠেলাঠেলি করবেন না, উল্লঙ্ঘন করবেন না, দাঁড়ায় সবাই দেখতে পাবে। আপনাদের ভিতরে ঢোকা যাবে না, এখান থেকে দেখতে হবে। আপনারা ধন্যে রেখে শক্ত করে। আপনারা এরকম করছেন কেন? আপনি বাইরে আসবেন না, আপনারা এখান থেকে দেখুন না। আপনারা তো চিৎকার করছেন কেন? এখান থেকে দেখুন না। না, ভিতরে ঢোকা যাবে না, ভিতরে ঢোকা যাবে না, এখান থেকে দেখতে হবে না। তোরা বাসটাকে শক্ত করে হয় না। কি বলতা, এত ভিড় কেন রে? আমি আছি তো, দাঁড়া না, আমি দেখছি। না, আপনি বাইরে আসবেন না, এখান থেকে দেখতে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আরে আপনি এরকম কেন করছেন? এত চিৎকার কেন করছেন? এত হুল্লোড় করবেন না। ওনার অসুবিধা হচ্ছে এত হুল্লোড় করলে। আমাদের কিচ্ছু করা যাবে না, ভিতরে ঢোকা যাবে না, এখান থেকে দেখতে হবে না। তোরা বাসটাকে শক্ত করে ধর না। ঢোকা যাবে না বলছি, এখান থেকে দেখতে হবে না, না কিচ্ছু করার নেই। ভিতরে ঢোকা যাবে না। না, এখানে দেখতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আরে আপনি এরকম কেন করছেন? এত চিৎকার কেন করছেন? এত হুল্লোড় করবেন না। ওনার অসুবিধা হচ্ছে এত হুল্লোড় করলে। আমাদের কিচ্ছু করার নেই। দাদা এখান থেকে দেখুন, দাদা এত হুল্লোড় করলে। শোন, খেজুরটির ছেলেদের ভালো করে বলে দে যে 5 মিনিটের বেশি এরা যেন এখানে কেউ না দাঁড়ায়। অনেকটা ওই প্যান্ডেলের ঠাকুর দেখার মতো পরবর্তী দর্শনার্থীকে সুযোগ করে দিতে হবে তো। তবে শুধু প্যান্ডেল,
বাইরে থেকে, বুঝেছিস? আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি সবাইকে বলে দিচ্ছি আর আমরা আপনার আদেশ মাথায় তুলে রাখবো, কোনো চিন্তা করবেন না। সবাই দাঁড়ান, কেউ ঠাড়াঠাড়ি করবেন না, এখান থেকে দেখতে হবে, ভিতরে যাওয়া যাবে না। আর হ্যাঁ, 5 মিনিটের বেশি আপনারা কেউ এখানে দাঁড়াতে পারবেন না, অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আজব কাণ্ড, একই নায়িকাকে দেখা যাচ্ছে না, তারপর বলছে 5 মিনিটের বেশি দাঁড়ানো যাবে না। বড়দাদা, কি উপায়? আর উপায়? এখানে তো তোমার কোনো পরিচিতিও খাটবে না। দাঁড়া, আমি দেখছি ভেতরে কি অবস্থা। গণেশ চন্দন, ইঁদুর হয়ে যাও তো।